আজকের ওয়েদার ভীষণ সুন্দর, খুব ভালো ওয়েদার আজকে। ঠান্ডা বাতাস বইছে। আপনাদের একটা জিনিস দেখানোর আছে বন্ধুরা, দেখাবো, ভালো করে একটু পরে দেখাবো। একটা জিনিস করেছি, সময় অনেকটাই লেগে গেছে, আগে ব্লগটি শুরু করে নেই। তো বন্ধুরা, রঞ্জনাস ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। বন্ধুরা প্লিজ আমার ব্লগটি অবশ্যই দেখবেন। আজকে সুন্দর ব্লগ বানাবো, আর একটা মানে ইউনিক একটা জিনিস করেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করব। কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। কালকে বিকেলবেলায় বসে বসে জিনিসটা বানিয়েছি। তো দুদিন না একদিন বুঝতে পারছি না, যাই হোক ব্লগ বানাতে পারিনি। এইটা কাজের জন্যই সময় চলে গেছে ওখানে অনেকটা, দেখাবো আপনাদের। তো বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক শেয়ার করুন, আর ইউনিক জিনিসটা আপনাদের দেখাবো। এই যে দেখুন, একটু আগে এইভাবে দেখিয়ে দেই যে ঘোড়াগুলো, এই ঘোড়াগুলো এইভাবে বেঁধেছি আমি, যে এখানে ঘোড়াগুলো বেঁধেছি, ঘোড়ার উপরে ঘোড়া দিয়েছি জল। বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন, সুন্দর ব্লগ বানাবো। এখন থেকে ব্লগ শুরু করলাম, আমার ব্লগটি পুরো দেখবেন। বন্ধুরা এই যে দেখুন, এই ঘোড়াগুলোতে জল ভরেছি, পুরো জল ভরেছি, তার উপরে আর একটা ঘোড়া দিয়েছি। এই ঘোড়াগুলো এই জলটা, দুটো ঘোড়াই জল ভরা আছে। এই ঘোড়াটা যখন ভরে যাবে তখন এইটাতে পড়বে, যখন এই ঘোড়াটার জল শেষ হয়ে যাবে তখন এই জলটা মোটামুটি 7-8 দিন চলে যাবে এইভাবে। এটা এখানেও করেছি, এই গাছগুলোতে দিয়েছি, জবা গাছ, শিউলি গাছে এইভাবে দিয়েছি। মানে প্রতিদিন জল দেওয়ার দরকার নেই, একদিন যদি এই যে, আর এখানে দেখুন, এখানে তো বেশি গাছ আছে, একটু খুলে জানলাটা খুলে দেখাই আপনাদের ভালো করে। এখানে বেশি গাছ আছে, সেই জন্য এই যে এইভাবে বেঁধে গেছি। এখানে আমার তুলসী মঞ্চ, তুলসী গাছে পড়বে, এই যে তুলসী গাছে পড়বে। এরকমভাবে সব ঘোড়াগুলো আমি এইভাবে বেঁধেছি একটা একটা করে, কালকে বসে বসে। এই প্রত্যেকটা ঘোড়ায় জল দিয়ে দেবো মোটামুটি 7 দিন। আমি তো এগুলো কালকে ভরেছি, পড়েই যাচ্ছে 7 দিন না গেলেও 2-4 দিন তো যাবেই। আমাকে আর প্রতিদিন জল দিতে হবে না। আর কি জন্য দিয়েছি সেটা ক্রমশ প্রকাশ্য বন্ধুরা, সেটা আপনারা পরে জানতে পারবেন আস্তে আস্তে। এটাই আপনাদের দেখানো ছিল বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর গাছে খুব সুন্দর ফুল হচ্ছে, আমার গাছগুলো দেখে মন ভরে যাচ্ছে। সেই জন্য গাছগুলো যাতে অযত্ন না হয়, সেই জন্য এই বুদ্ধি করেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ব্লগটি পুরো দেখুন বন্ধুরা, সুন্দর ব্লগ বানাবো আজকে সকাল থেকে। সকাল শুরু হলো, ব্লগ শুরু করলাম, পুরো দেখবেন বন্ধুরা। পুজো করে রান্নায় ঢুকে গেছি। এই যে আমার পাবদা মাছের সর্ষে পোস্ত ফুটছে, হয়েই গেছে প্রায়। আর এই যে দেখুন, শান্তিপ্রিয় বসে আছে, বলি না আমি রান্না করলে ওরা বসে থাকে। এর আগের দিন ছিল না, দেখাতে পারিনি আপনাদের। আর সর্ষে পোস্ত একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। আমি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দেব, চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে এবার আমি পোস্তটা গ্যাস অফ করে দিয়ে পাবদা মাছের সর্ষে পোস্ত একদম রেডি। আমি ঢেলে নিলাম। নামানোর আগে চেরা কাঁচা লঙ্কা দুটো 4টে দিয়েছি। পাবদা মাছের সর্ষে পোস্ত। আর এই যে বসে আছে দুজনে, আমার রান্না দেখে বসে বসে। ওরা না থাকলে না আমার রান্না ভালো লাগে না করতে, বেশ ভালো লাগে ওরা বসে থাকলে। তো চলুন বন্ধুরা, ব্লগটি দেখতে থাকুন পরপর। বন্ধুরা, পাবদা মাছের সর্ষে পোস্ততে একটু কাঁচা তেল না দিলে রান্না শেষ হয় না। চেরা কাঁচা লঙ্কার সাথে সর্ষের তেলটা ভুলে গেছিলাম, তাই পর থেকে দিলাম। নামিয়েই দেই, একটু পরে দিলাম।
একটু কাঁচা সর্ষের তেল না দিলে রান্নাটা অপূর্ণ থেকে যায়। এই যে আমার পাবদা মাছের সর্ষে পোস্ত বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে জানাবেন। কি রান্না করেছো আজকে? আজকে হয়েছে পাবদা মাছের সর্ষে পোস্ত, আর এটা হচ্ছে সেই লাউয়ের চোখা ভাজা, পেঁয়াজ দিয়ে ভাজা, ভালো লাগে খেতে। আর একটা ভেজ সব মিক্স ভেজ সবকিছু দিয়ে পটল, আর এটা হচ্ছে ডাল। রান্না হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করি। না না তোমার আছে তো কাটা, নিজে খেয়ে নিয়েছে, আমার থেকে খাবে, দেবো না। এখন ওয়াটারমেলন খুব ভালো লাগে খেতে, ভাল লাগে গরমের মধ্যে। ওটা কি তোমার ছেড়ে বসে বসে এটা দেখাবো বন্ধুদেরকে, রেখেছো দেখাবো। আর ফ্রুটটা খেয়ে নিই, সব কাজ সেরে টেরে বিকেলবেলায় বসে বসে। আজকে ওয়েদারটা কি সুন্দর না, কি সুন্দর বাতাস বলছে। মানে ঘটগুলো লাগিয়ে রেখেছো? ঘটগুলো দেখিয়েছো? বাতাস আসছে, দারুণ বাতাস আসছে, ভীষণ বাতাস। আমাদের এখানে এটাই ভালো তো, মানে একদম দরজা আর জানলা দুটো বড় বড় জানলা না, কি সুন্দর। ও মা, ফ্যান লাগছে না। তুই খাবি না? খাবো, খেয়াল লাগছে দেখতে। আমি একা খাচ্ছি, দেখাবে না কি বলবো? হ্যাঁ, তুমি সব খেয়ে নিলে, আমাকে ছেড়েছে না, একটাও খাইনি। না, খাবো না। দেখুন বন্ধুরা, আমি একা খাইনি কিন্তু, আমার সুইটি সোনা, আমার মেয়েও খাচ্ছে। বাইরের ওয়েদারটা দেখাই একটু আপনাদের, খুব সুন্দর ওয়েদার আজকে। আজকে সকালবেলায় হনুমান নিয়ে যাচ্ছিল, বুঝলি, হনুমান পুজোর র্যালি যাচ্ছিল সকালে, তুই ঘুমিয়েছিলি। কত সময়? এই ঘটগুলো কেমন লাগছে দেখ, ঘটগুলো ভালো লাগছে। ওয়াটারমেলনটা বেশ মিষ্টি না? চুপলি কেন, ঝগড়া করছিস দেখাই বন্ধুদের, মার সাথে ঝগড়া করছো? না বাবা, না ঠিক আছে, বলো না। না বন্ধুরা, আমার মেয়ে খুব ভালো, আমার সঙ্গে ঝগড়া তো দূরের কথা। আমার মেয়ে সবসময় আমার সঙ্গে ভালো করে কথা বলে। আমার মেয়ে ভীষণ সুইট, খুব ভালো, লক্ষ্মী মেয়ে আমার। ব্যালকনির দরজাটা খুলে দিলাম, বাতাস আসছে বেশ ব্যালকনি দিয়ে। আজকে ওয়েদারটা খুব ভালো। শেষ হলো খাওয়া? আমিও খাচ্ছি, মেয়ে একা খাচ্ছে না, কেউই আর খাচ্ছে না। এখন ওয়াটারমেলনের দাম খুব কম। বলো না, 20 টাকায় নিয়ে এসেছি এটা। বলো না,
এটা কি জিনিস রাখা আছে? ফোন। আচ্ছা, কি অবস্থা! বলছে নাকি কি জিনিস রাখা আছে। ওয়াটারমেলনটা ভীষণ মিষ্টি, লাল, এটা খুব সুন্দর, খুব ভালো। এই যে এটা পার্সেল এসেছে, দেখাবো আপনাদের কেটে। ওয়াটারমেলনটা খেয়ে নেই। সুন্দর ব্লগ বানাচ্ছি বন্ধুরা, দেখবেন ভালো করে। আমাদের বাড়ির 2-3টে বাড়ির পরে ফ্ল্যাটগুলো চোখের সামনে হয়ে গেল না বাবা? সেদিন তৈরি হচ্ছিল, মানে এখন শুধু ফ্ল্যাটই ফ্ল্যাট, আর জায়গা নেই। শহর অঞ্চলে আর জায়গা নেই, মানুষ সব ফ্ল্যাটে বাস করছে। কি করবে, বড় বড় জায়গা রাখা, মেনটেন করা, বাড়ি বানানো, সব ফ্ল্যাট। বন্ধুদেরকে না দেখিয়ে খুলে দিচ্ছে কেমন। জি 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 জি, তুমি দেখাবে না? দেখাবো না, দেখাবো না, দেখাবো না। এই ধরাম বাবা। ব্রাউন রাইস অনলাইনে খুবই সস্তায় পেয়েছি বন্ধুরা, ভীষণ সস্তা, কিন্তু কত সস্তায় পেয়েছি সেটা বলা যাবে না। সেটা সিক্রেট। সিক্রেট সিক্রেট। আমি ব্রাউন রাইস অলিভ অয়েল অনলাইন পেয়ে নিই। এর আগের মাস বোধহয় স্মার্ট বাজার থেকে নিয়েছিলাম না? এর আগের বার না না, ব্রাউন রাইস এসে গেছিল, নিয়ে 5 কেজি করেই অর্ডার করবেন। 5 কেজি নিলাম, দেখে দাও এটা। আর কি, এই ব্যাগটা দেয় ওরা ঠিকই, কিন্তু ব্যাগটা কোনো কাজে লাগে না। ব্যাগটা যদি এরকম দিত যে না, এটা দেয় আসলে। ভাবো তুমি দোকানে কিনলে, এখন কিনে তুমি ওটাকে হাতে করে বাড়িতে নিয়ে আসতে পারবে না, সে ঠিক আছে, যখন ব্যাগটা দিচ্ছে। এটা ব্যাগ না, প্যাকেট। প্যাকেটই তো। এই জিনিসটা খুব ভালো তো। এটা যদি একটু শুধু দুটো এটা ধরারও আছে, হ্যাঁ, এটা যদি ধর এরকম একদম, তো কি এটা তুমি বাজারে নিয়ে যাবে? মাঝে মাঝে কি যাতা ভগবান, এই তোমার টিপিক্যাল মিডিল ক্লাস ফ্যামিলি এটা। ঠিক আছে, কিন্তু আমি বলে এতটাও পাগলের মতো কথা বলা উচিত না, এতটাও পাগলের মতো কথা বলা উচিত না। আরে তো হ্যাঁ, তুমি চালের প্যাকেট দেখো হলো না কেন, ভালো। হ্যাঁ, যেরকম চকলেটের কোটো কিনলাম বার্থডের সময়, ওটা খেয়ে ওগুলো আলাদা ব্যাপার। এগুলো কি, এগুলো প্লাস্টিকের। হে ভগবান, মানে ভালো পায়। যখন যখন অফার থাকে ফাট করে কিনে নেবে, ফাচ করে কিনে নি, ফাচ করে। আরে এরকম করে, এরকম করে। আমরা সারাক্ষণ অফারে বসে থাকি। কখন পাইব, কখন কখন আছে, কখন আছে, কখন ডিসকাউন্ট। সাউথ সিটি স্টেশনে তো মোটামুটি মানে ইয়ে হয়ে গেছে, গেলেই বলে যে অফার অফার অফার। ম্যাডাম অফার ছাড়া কিনবেন না কিছু। অফারে জিনিস কিনতে খুব ভালো লাগে না? একদম ডিসকাউন্টের, স্পেশালি যখন 50%, 25%, 30% ডিসকাউন্ট। মজা লাগে কিনতে, ডিসকাউন্টে জিনিস কেনার মজাই আলাদা। ধরেই আছিস, দেখিয়েই যাবি না। সেইটাই আর কি বিসর্জন হচ্ছে।
অন্নপূর্ণা পুজোর বিসর্জন হলো, আজকে দশমী, স্যাটারডেতে পুজো হয়েছে। সেটা একটু আপনাদের দেখালাম আজকে রাত্রে। এই বিসর্জনটা দেখেই আমি ব্লগটি শেষ করবো বন্ধুরা আজকে। বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন। আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি।